আল্লাহু আকবারের ধ্বনি যেন ওই ইসরাইলের রাজপ্রাসাদ ভেঙ্গে টুকরো টুকরো করে দেয়। ওইভাবে আমাদেরকে বলতে হবে আল্লাহু আকবার। এ মুসলমান, আর ঘুমিয়ে থাকলে চলবে না। এ মুসলমান, ইসরাইলের বিরুদ্ধে জিহাদ করার জন্য রেডি হতে হবে। ইসরাইল আমাদের রক্ত খেলিয়ে চিরমিরি খেলছে, মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলতে আগ্রহ হবে না। মুসলমানদেরকে তো ওরা চেনে না, মুসলমানদের চোখ দেখেছে, চোখের ভিতরাংশ দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? মনে করছে মুসলমানরা কিছু চিনে না। আমার আব্বা একটা কিচ্ছা বলতেন। আমার আব্বা বহুত বড় আলেম ছিলেন, 2 মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, 1 মাদ্রাসার শায়খুল হাদিস ছিলেন। আব্বা একটা কিচ্ছা বলতেন, আর বলতেন এই কথা যে একজন একটা গাভী পালছে, গাভীর সাথে কিছু ছাগলও পালছে। তো ছাগল নিয়ে যায় হলো পাহাড়ে। পাহাড়ে যাওয়ার পথে বাঘের একটা বাচ্চা পাইছে, তো ছোট বাচ্চা, তো এটারে সাথে লইয়া আছে। আচ্ছা বলেন তো দেখি, বাঘ ঘাস খায় না গোশত খায়? আরেকটু জোরে বলে, আরেকটু জোরে বলে, গোশত খায়। তারে যদি ছোটবেলায় আপনি যা শিক্ষা দিবেন তাই শিখবে, কারণ ঠিক কিনা? তার সাথীরা দেখতেছে ঘাস খায়, হেও ঘাস খাওয়া শুরু করছে। ঘাস খেতে খেতে ছাগলের পরিমাণ বড় হয়েছে। এখন বড় যখন হয়েছে ছাগলের পরিমাণ, একটা জিনিস ভালো করে মনে রাখবেন, যে যাই হোক না কেন, মুসি যদি হয় কেউ, মুসি, আপনাদের এলাকায় মুসি বলেন কিনা, আমাদের সিলেটের ভাষা আপনারা বুঝবেন কিনা আল্লাহ ভালো জানে। কারণ আমাদের সিলেটের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক হলো ময়মনসিংহের। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন ছোটবেলায় পড়ি তখন সময় আমাদের মাদ্রাসায় প্রায় 150-র বেশি ছাত্র ছিল ময়মনসিংহের। এখন ওনারা ওদিক দেওয়া যায় না, আমাদের সিলেট এখন গরিব মানুষ, এখন তারা ঢাকা জায়গায়। এখন ঠিক কিনা? তো যার যে খাসলত পরিবর্তন হয়, ছাগলের সাথে থাকলে, ছাগল যদি দেখে মেয়ে, হে শব্দ কি রসই কইব, আরো জোরে কম, হেওয়া কয় মেয়ে, নেমে করতেছে, ছাগলের সাথে চলতেছে, কিন্তু মাঝে মধ্যে হুঙ্কার আয়, মাঝে মধ্যে আয়, কারণ হিটা তোর অভ্যাস, জোরে কোন ঠিক কিনা, হিট হলো তোর যা। তো এইরকম করে চলতেছে। আরেক বাঘে দেখতেছে ইডার সাথে, আরে আমরা দেখলে ছাগল দৌড়ায়, কিন্তু ছাগলের সাথে বাঘে ঘাস খায়, এটা তো হইতে পারে না। জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা, আরেকটু জোরে কোন ঠিক কিনা, আরেকটু জোরে কোন ঠিক কিনা। বাঘে আর ছাগলে কখনো মিল হইতে, মুরব্বী হিসাব করা, জুতা তুই যাও, যাওন যাব। এরা মনে করছে ঈদের তা হুজুর আর কি, বুঝে মুস্তাক ফৈজি সব কইছিল ওয়াজ কি চলব। আরেক বাঘে দেখছে, বাঘে দেখে বলতেছে, কিরে আমার জাতি ভাই হের সাথে ঘুরায়, কিন্তু এর দেখে দৌড়ে না, কারণটা কি বুঝার দরকার আছে না? হেরে কিসেতে এমন পাইলো, ছাগলের সাথে চলে। ছাগলের সামনে যখন বাঘ, আসল বাঘ, বড় বাঘ যেটা, এটা গেছে, যাওয়ার পরে ছাগলে যেমন দৌড় দিছে, বাঘেও উঠে মরছে দৌড়। দৌড় দেওয়ার কথা কি কথা না? দৌড়ে ধরছে বাঘে, আরেক বাঘে দৌড়ে কয়, দৌড়স কেন? ভাইরে আমারে মারিস না, ভাইরে আমারে খাইস না, তোর ভাইয়ে ধরি, তুই আমার পুরা জনমের বস, এর হলো আমারে খাইস না। আমি তোরে খাওয়ার শক্তি তো আমার নাই, আমার যেমন শক্তি তোরও তুই জাতের শক্তি। দেখবেন ফার্ম দিলে মানুষের কিন্তু বালা লাগে, জোরে কোন ঠিক কিনা। আর কিচ্ছা তো কিচ্ছাও, বাঘে যখন বাঘরে ফার্ম দেয় এর কিন্তু ভালো লাগে। আমরা অনেক সময় স্টেজে বসায়া জননন্দিত মুফাসসিরে কোরআন, অমুক বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, অথচ 4 জনও চিনেন আমরা রে, জোরে কোন ঠিক কিনা। কিতাবে একটা উল্টায়া দিলে ফিসটা এটা কম দেওয়া যাইতেছে, উল্টা না বাইলে যাইতেছে, এটাও বলতে পারে না। উনিও এখন মুফাসসিরে কোরআন।
মাজদুর এখন ঠিক কিনা? এখন এবারে পড়ছে বড় বিপদ, করবে দেখি বাঘে। বাঘে কয় আমারও তো বালা কইতাছে, আচ্ছা একটু শুনি। সুবহানাল্লাহ, একটু শুনি। শুনতেছে, শুনতে শুনতে বাঘে, ওই যে বাঘ মেন বাঘে ডাক দিয়ে আরেকবার মারছে, দৌড়ছে। এত বড় সিল্লি দিলে আমরা থাকবো? তুইও তো সিল্লি পারস, একটা সিল্লি দেশায়। কয় মে হ্যাঁ তো সিল্লি শিখছই মে, জোরে ঘন ঠিক কিনা? বাঘে কয় বুঝছি রে, এরে এমনি বুঝান যেত না, একটা কাজ করি, এরে কুয়ার সামনে লইয়া যায়। এখন এত যাইতো চায় না কুয়ার সামনে, কারণ হলো যদি কেন ভালাই দেয়। আর একটু জোরে ঘন ঠিক কিনা? আর একটু জোরে ঘন ঠিক কিনা? আর একটু জোরে ঘন ঠিক কিনা? এখন কুয়ার সামনে দইরা বান্ধা যাইতে লইয়া গেছে। এখন আয়া যখন সময় ফানির দিকে চাইছে, দেখে বাঘ আয়না সারা। বাঘের জীবনে কোনোদিন তার চেহারা দেখছে হে? আর একটু জোরে কর, দেখে নাই। এখন ফানির দিকে চাই দেখে বাঘ মারছে, আবার দৌড়ে কয় দেখা দেখতে দেখতে ৩-৪ বার দেখানোর পরে কয় এটাও তুই? আমি তো ছাগল না। কয় তুই কে? হ্যাঁ কইতেছে আমি তো তুই যে জাত আমি ওই জাত। আল্লাহু আকবার। তুই যে জাত আমিও তুই জাত। হ্যাঁ, তাহলে আমার শব্দ এরকম মেয়েকে রে। এখন হি বাঘে শিখাইতেছে, এটা একটা শব্দ শিখাইছে। এখন দেখা যায় হক শব্দটা যে শিখাইছে, এখন শিখানোর পরে হ্যাঁ 2-3 বারের সময় হুঙ্কার যে মারছে, এতদিন তো হুঙ্কার দিছিল না, এতদিনের হুঙ্কার একসাথে জোয়ারা লইতেছে। এখন সব হুঙ্কার আইনা ডাক দিয়া কয় হ্যাঁ শব্দ যখন করছে, আরো যে বাঘে শিখাইতে আসলো হিডা উঠা মারছে দৌড়। হিডা যখন উঠে দৌড় মারছে, আরে আমার দিকে শক্তি বেশি। ছাগলের কাছে যায়, এখন হে তো আর মেয়ে কয় না, এখন কয় সব ছাগল উঠে মারছে দৌড়। ঠিক তেমনি ভাবে এটাই আমি বুঝাইবার চাই। আব্বা রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমরা মুসলমান হলো সিংহের জাতি, বাঘের জাতি। আমরা তো হুঙ্কার ভুলে গিয়েছি। আমরা যখন সময় হুঙ্কার দিয়ে উঠি, তখন সময় নাস্তিক মুরতাদ পালাবার রাস্তা খুঁজে পায় না, তখন সময় আমাদেরকে জঙ্গি টাইটেল দিতে চায়। ও মুসলমান শোনো, তুমি তোমার পরিচয় ভুলে গিয়েছ। বাঘ খাঁচার ভিতরে যদি বন্দি থাকে, ওই বাঘের কোনো যেমন ক্ষমতা থাকে না, কিন্তু বাঘ হুঙ্কার দিতে ভুল করে না। যতই তুমি তাকে শিকল দিয়ে আবদ্ধ করে বন্দি করে রাখতে চাও, রাখতে পারো, কিন্তু বাঘের হুঙ্কার চলবেই চলবে। ও মুসলমান শোনো, আমাদেরকে জেলখানায় বন্দি করতে পারো, হুঙ্কার বন্ধ করতে পারো নাই। এখনো যদি আমাদেরকে আবার জেলখানায় বন্দি করতে পারো, হুঙ্কার বন্ধ হবে না। আল্লাহ রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। যদি শক্তি থাকে হাত দিয়ে বাধা দাও, যদি শক্তি না থাকে মুখ দিয়ে বাধা দাও, যদি তাও শক্তি না থাকে অন্তর দিয়ে ঘৃণা করো। তবে আমরা বিশ্বাস করি বাংলার 95% মুসলমানের দেশে মুসলমানের শক্তি আছে। এই মুসলমানের দেশে পয়লা বৈশাখ পরিচালিত হইতে পারে না। আস্তে কথা বললে হবে না, দূরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে হিন্দু আনার সংস্কৃতি, বৈশাখ আমাদের কাছে আসতেছে, আর বৈশাখ মাস আসলেই আমাদেরকে পূজায় লিপ্ত করার আবার চায়। ওই যে ইসরায়েল বসে বসে ওখানে খেলে, পুরা পৃথিবী মিলে ইহুদি মাত্র হলো 2,01,620 জন। গত 4-5 দিন আগের হিসাব 2,01,620 জন। এই 2 কোটি ইহুদি পুরাটা পৃথিবী কাঁপিয়ে দিচ্ছে। মনে করতেছি আমরা তারা বোধহয় শক্তিশালী। আসলে আমরা যে সিংহের জাতি, আমরা ভুলে গিয়েছি। আর তারা আমাদের ঘরে আইসা বোম মারে, আমাদেরকে বোমা মারাবার ধ্বংস, আমাদেরকে ভয় দেখায়, আমরাও ভয় পায়া বসে আছি। আমরা যে সিংহের জাতি, বাঘের জাতি, আমরা ভুলে গিয়েছি। আমরা তো ওই জাতি, বদর প্রান্তে 313 জন, আর ওদিকে 1000 ঘোড়া, হাজারো শক্তিশালী বাহিনী, কিন্তু আমরা মুসলমান বিজয়ী হয়েছি। এখনো যদি মুসলমান
পুরা পৃথিবীতে ৩১৩ জন বদর প্রান্তের ইমান ওয়ালাদের মতো ইমান দিয়া সামনে যাইতে পারো, আল্লাহ কসম করে বলি ওই ইন্ডিয়ার দলেরা চোখ তুলে তাকাবার দুঃসাহস দেখাতে পারবে না। আমাদেরকে ভয় দেখায়, ইদিক দিয়া বলে নিব গিয়া, হিদিক দিয়া বলে নিব গিয়া। আমরা কই যদি আইবার হয় হবিগঞ্জে দেয়া আর ব্রাহ্মণবাড়িয়া দেয়া আইও। আর একটু জোরে এখন ঠিক কিনা, আর একটু জোরে এখন ঠিক কিনা। এদিক দিয়ে আইও, আইলে খেলাও হবে। যারা বলতো খেলা হবে এরা গেল কোথায়? আছে আছে। আচ্ছা, শক্তিশালী ইমান নিয়ে মরতে চান কারা কারা? বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে শুনুন, আপনাদের এলাকায় তো আলহামদুলিল্লাহ কোনো সুদকুন নাই। এরা কয় আছে হুজুর, আমি কিন্তু জানি না। আমি আপনাদের এই ফুলপুরে দ্বিতীয়বার, কোথাও বোধহয় আজ থেকে প্রায় ৫-৭ বছর আগে আসছিলাম, আর এখন একবার, এই দুইবার। অথচ ময়মনসিংহে অনেক জায়গায় অনেকবার, কিন্তু এই জায়গায় আমি নতুন। আমি আপনাদের এলাকায় যে সুদকুর আছে আমি জানি, আপনারা কইছেন আছে, আছে না নাই? সুদকুরেরা দেখবেন এখন নামাজ পড়া শুরু করে দিছে। জোরে এখন ঠিক কিনা, আর একটু জোরে এখন ঠিক কিনা। সুদকুরের এখন নামাজ পড়ে, টুপি একটা মাথার দেয়, এবং মাথার যে দেয় টুপি, আমারে যে আজকে ফাগরি যারা যেরকম লাগতেছে, এর ঘরও তো মোটামুটি একবারে মনে হয় হুজুর কালা হইলে একবারে খারাপ লাগে না। মাজুর এখন ঠিক কিনা। কিন্তু হেরা যদি টুপি লাগায় তাহলে সুরের লাগানি দেখা যায়। আর একটু জোরে এখন ঠিক কিনা। এই সুদকুরগুলা দেখবেন এখন মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এই ৩ দায়িত্বের ভিতরে এক দায়িত্বে। ঘুমাই গেছে কেন তা আল্লাহ জানে। আছে না নাই? বুঝছি সুদকুর আছে। আপনাদের এলাকায় তো ঘুষকুর নাই, ঘুষকুর আছে। আপনাদের এলাকায় তো এমন জাতের নেতা নাই, রাস্তা মাইরা খাইলায়, এই জাতের নেতা তো নাই। আছে আপনাদের রাস্তা তো খুব ভাই পাই রাস্তা, রাস্তা মাইরা খাওয়ার না লোক নাই। আপনাদের এলাকায় না থাকলেও অন্যান্য এলাকায় আছে। আমাদের তো অত্যন্ত অঞ্চলে আমাদের যেতে হয়, অনেক জায়গায় গিয়া দেখি রাস্তা ইখানো কতখান খাই লেছে, ইখানো কতখান খাই লেছে, ইখানো কতখান খাই লেছে। আর একটু জোরে এখন আছে না নাই? জিজ্ঞেস করলে বলে হুজুর চেয়ারম্যানের কাছে টাকা আসলো, 10% দিয়ে কাজ করাইছে, 90% নিজে পকেটও ঢুকাই নিয়েছে। আছে না নাই? এরা তো বোধহয় মরবে না, কি বলেন? সুদকুর মরবে কিনা, ঘুষকুর মরবে কিনা, ইমানওয়ালা, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ইসরায়েলের শক্তিশালী দাপটওয়ালা বাহিনী। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন শোনো, যাদের ভিতরে প্রাণ আছে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে, মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব। সুদকুর মরতে হবে কি হবে না? ঘুষকুর মরতে হবে কি হবে না? অন্যায়বাজ, জুলুমবাজ, টেন্ডারবাজ মরতে হবে কি হবে না? সকলকেই মরতে হবে। এই জন্য আল্লাহ বলেন বান্দা মরতেই যেহেতু হবে, ঈমান আনয়ন না করে মরিস না। আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু মুহাব্বত আর ভালোবাসলে আল্লাহ পাক কাদেরকে ডাক দিয়েছেন দেখেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারের দলেরা, হে ইমানদারগণেরা। শুধু বাংলাদেশের ইমানদার নাকি তাম পৃথিবীর ইমানওয়ালাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন হে ইমানদার সকলেরা, আমানুত্তাকুল্লাহ আই ইত্তাকুল্লাহ হাক্কা
হাক্কা তুকাতিহি, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি আই ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে শুধু ভয় না, আমি আল্লাহকে ভয় করার মতো করে ভয় করো। মানে হলো আমি আল্লাহ এমন, আমি আল্লাহ গোপনে দেখলেও, গোপনে করলেও দেখি, শয়নে করলেও দেখি, আমি আল্লাহকে, আল্লাহ বলেন ওয়াল্লাহু সামিউম বাসীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ পৃথিবীর মানুষগুলো শুনে নাও, শুধু তোমাদেরকে আমি আল্লাহ দেখি তা না, তা না, আমি আল্লাহ বললাম ওই আল্লাহ, আমি আল্লাহ গোপনে করলেও দেখি, শয়নে করলেও দেখি। আমার আল্লাহ কেমন, আল্লাহ কেমন, আল্লাহ সাত জমিনের নিচে যদি বন্ধু একটা পিঁপড়া কাটে, আমার আল্লাহ ওই পিঁপড়াটাকে দেখার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? হাত তুলে বলেন আমার আল্লাহর ওই ক্ষমতা আছে না নাই? শুধু আমার আল্লাহ ওই পিঁপড়াটাকে শুধু আমার আল্লাহ দেখে বন্ধু তা না, আমার আল্লাহ ওই পিঁপড়াটা হাঁটলে যেই আওয়াজ হয়, ওই আওয়াজটাও শুনেন যিনি, তিনি কে? হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হলেন তিনি, সবকিছু শুনেন যিনি, সবকিছু করান যিনি। জোরে কোন ঠিক কিনা? এখন সুদ যে গোপনে গোপনে খায়া নামাজ পড়ে, আল্লাহ তো এটা দেখে না। ঘুষ খাইলে তো টেবিলের নিচ দিয়ে খায়, আল্লাহ তো দেখে না। হ্যাঁ, আল্লাহ বলেন শোনো সবকিছু দেখি। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো, ভয় না, ভয় করার মতো করে ভয় করো। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, মানে হলো তোমাদেরকে মরতে হবে। আল্লাহ বলেন তোমরা তত সময় পর্যন্ত মরো না যত সময় পর্যন্ত মুসলিমুন আত্মসমর্পণ না করতে পেরেছ, মানে হলো গুনাহ না ছাড়তে পারছ, তত সময় পর্যন্ত মইরো না। তার মানে হলো সুদ খাইয়া মইরো না, ঘুষ খাইয়া মইরো না, অন্যের হক মাইরা মইরো না। বুঝা গেল সুদ ঘুষ খাইয়া বেঈমান হইয়া মারা গেলে, বেনামাজি হইয়া মারা গেলে বিপদ আছে না নাই? তাহলে শুনুন, আমাদের আজকে বুখারী শরীফ থেকে হাদিস শোনাবো। আল্লাহর কসম একটা কথাও বানানো কথা বলবো না। আমাদের দুই কাঁধে দুজন ফেরেশতা আছেন, নাম হইল কি? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কিরামান কাতিবিন। এই দুজন ফেরেশতা শুধু দেখে না, এরা লেখে। এরা শুধু লেখে না, এরা দেখে, লেখে। এরা বান্দার গুনাহও লেখে, নেকিও লিখে। আল্লাহ নবী বলেন মূর্তি যেহেতু হবে, আত্মসমর্পণ না করে মইরো না, মানে সুদকুর, ঘুষকুর, অন্যায়বাজ, জুলুমবাজ, টান্ডারবাজ যদি মরে, এদের মরণ কেমনে হবে? এতটুকুর সময় যদি লম্বা হয় তাহলে আপনাদেরকে লম্বা আলোচনা শোনাবো, খাটো যদি আলোচনা হয় তাহলে হাদিসটুকুন আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন আমাদের দুই কাঁধের দুইজন ফেরেশতা মরার পূর্ব মুহূর্তে আইসা হাজির হবে। নবীজির হাদিস, নবীজি বলেন মরার পূর্ব মুহূর্তে বান্দা কি কি গুনাহ করেছে, বান্দা কি কি অন্যায় করেছে, বান্দা কি কি জুলুম করেছে, বান্দা কি নির্যাতন করেছে, কতটুকু গুনাহ, কতটুকু নেকি বান্দা করেছে, সব নেকি আর গুনাহগুলো বান্দাকে দেখা দেওয়া হবে। বান্দা মরার আগেই জানতে পারবে বান্দা জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে। ফ্যানটা বন্ধ করে দেন, লাগলে আবার চালাবেন। বান্দা দুনিয়ায় থাকতেই জানতে পারবে জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে। আল্লাহ নবী বলেন এই দুইজন ফেরেশতা মরার পূর্ব মুহূর্তে আইসা হাজির হবে। আইসা ডাক দিয়া বলবে বন্ধু। বলে কিসের বন্ধু গো? তোমাদেরকে তো চিনি না। বলে আমাদেরকে চিনার দরকার নেই, শোনো আমরা হলাম কিরামান কাতিবিন। মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু দিলটারে নরম করে দিয়া বন্ধু কথাগুলি শোনো, বন্ধু শোনো।
আল্লাহর পয়গম্বর নবীজির হাদিস শোনাচ্ছে বন্ধু, বানায়া কিচ্ছা কাহিনী বলতেছি না। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, আমাদের দুই কাঁধের দুইজন ফেরেশতা বন্ধু মরার পূর্ব মুহূর্তে আয়েশা হাজির হবে। আয়েশা ডাক দিয়া বলবে, বন্ধু। বলে, কিসের বন্ধু গো? তোমাদেরকে তো আমি চিনি না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দা আমাদেরকে তুমি চিনো ভালো করে, কিন্তু স্বীকার করো না। শোনো, আমরা বললাম কিরামান কাতিবিন। বলে, কেন আসছ? বলে, বান্দা এই জন্য আসছি বান্দা, তোর জিন্দেগির গুনাহ আর নেকিগুলো দেখাবার জন্য। কেন এই নেকি আর গুনাহগুলো দেখাইবা? ও বান্দা, অল্প সময় পরে মালাকুল মউত আজরাইল আয়েশা তুমি বান্দার রূহটা বাগির করে নিয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তুমি বান্দার গুনাহ আর নেকিগুলো দেখা দেওয়ার জন্য। এ বান্দা, তুমি তোমার গুনাহ আর নেকিগুলো দেখলে তুমি জানতে পারবা তুমি জাহান্নামে যাবা নাকি জান্নাতে যাইবা। ওই বান্দার সামনে ওই দুইজন ফেরেশতা গুনাহ আর নেকিগুলো বন্ধু দেখা দিবে। বান্দা যদি সুদ করু, ঘুষ করু, মদ করু, জিনা করু, অন্যায় বাজ, জুলুম বাজ, চান্দারবাজ হয়, ওই বান্দাটা বন্ধু বাম দিক দিয়ে তাকায়া দেখবে শুধু লেখা আর লেখা। ডান দিক দিয়ে তাকায়া দেখবে বন্ধু সাদা একটা পৃষ্ঠা দেখা যায়। ওই বান্দা তার গুনাহগুলো দেখা বান্দা ঠিকই চিনবার পাইবে। এরপরেও বান্দা ডাক দিয়া বলবে, না এই গুনাহগুলো আমার না, এই গুনাহগুলো অন্য কারো হইতে পারে। ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দারে তুই যে এই কথাগুলো বলবি আমার আল্লাহ রব্বুল আলামিন বড় ভালো করে জানে। এই জন্য বান্দা তোর গুনাহ আর নেকিগুলো রে বান্দা ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখছি। বান্দার চোখের সামনে ভিডিও ক্যামেরার রেকর্ড ধারণকৃত রেকর্ডটা তার তুলে ধরা হবে। কোন জায়গায় বান্দা কোন কোন গুনাহগুলো করেছে, এই বান্দা এই গুনাহগুলো দেখা ডাক দিয়া বলবে, হ্যাঁ এই গুনাহগুলো তো আমারই মনে হয়। ফেরেশতারা ডাক দিয়া বলবি, বান্দা তোরই মনে হয়, কথাটা বলবি না। এ বান্দা এটা তোরই গুনাহ। কত জায়গায় জিনা করছিলি, অন্যায় জুলুম নির্যাতন করছিলি, দেই কালো বান্দা এই গুনাহগুলো দেখা বান্দার হুঁশ ফিরে আসবে। ওই সময় বান্দাটা ডাক দিয়া বলবে, ও ফেরেশতার দল, এই গুনাহগুলো আমাকে কেন দেখাও? বলে, এই গুনাহগুলোর জন্য তোকে মরণের পরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ওই বান্দাটার বন্ধু হুঁশ ফিরে আসবে। আমার আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ডাক দিয়া বলেন, দুইটা সময় মানুষের তওবা কবুল করা হবে না। ওয়াজাআত সাকরাতুল মাউত, যখন সময় সক্রাতের অন্তিম মুহূর্ত, মরণের পূর্ব মুহূর্ত শুরু হয়ে যাবে, ওই সময় আর কোনো বান্দার তওবা কবুল করা হবে না। আর একটা সময় আমার আল্লাহ কোনো বান্দার তওবাকে আমার আল্লাহ কবুল করবেন না। যখন সময় পশ্চিম আকাশে সূর্যটা উদিত হয়ে যাবে, তখন সময় আর কোনো বান্দার তওবা কবুল করা হবে না। এছাড়া আমার আল্লাহ বান্দাটারে ফজরের সময়, আসরের সময়, জোহরের সময়, মাগরিবের সময়, এশার সময়, সব সময় আমার আল্লাহ ডাক দিতে থাকে, আয় রে বান্দা আয়। যেই বান্দাটা সারাটা জীবন গুনাহ করলো, সক্রাতের আগ পর্যন্ত গুনাহ করলো, সক্রাত শুরু হয়ে গেলে ওই বান্দার আর কোনো তওবা কবুল করা হবে না। ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, একবার ডাক দাও না মুসলমান, আল্লাহ। আবারও হাতটারে উঠে ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। ওই বান্দার বেলায় আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক
দিয়া বলেন বান্দারে ওই দিনটাকে ভয় করো যেদিন তোমাদের বিচার করা হবে, যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হইয়া বিচার শুরু করবেন, ওই দিন আমার আল্লাহ কারো উপরে জুলুম করবেন না। এ বন্ধু দিলটারে নরম করে দিয়া বন্ধু কথাগুলো শোনো, যে বান্দাটা বিচারের দাঁড় না বান্দাটা, ওই বান্দাটার ওই সময় কেমন অবস্থা হবে, ওই বান্দাটা হুঁশ ফিরে আসবে, বান্দাটা ডাক দিয়া বলতে থাকবে ও ফেরেশতার দল আমার একটু গুনাহ কাইটা দে না। ওই সময় বান্দাটা বারবার তওবা করতে থাকবে। ওই বান্দার ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা السيئات حتى إذا حضر أحدكم الموت আমার আল্লাহ ডাক দিয়া বলে ওই সময়ের কোন বান্দার তওবা কবুল করা হবে না। ওই বান্দাটা যতই তওবা করুক না কেন বান্দার তওবা কবুল করা হবে না। ওই বান্দাকে ফেরেশতারা ডাক দিয়া বলবে বান্দারে তোর জিন্দেগির গুনাহগুলো করেছিলি কিনা দেই কালো। বান্দা এক পর্যায়ে স্বীকার করবে হ্যাঁ এই গুনাহগুলো তো আমারই। এবার ডান দিকের ফেরেশতা দাঁড়ায় যাবে এ বান্দা তোর নেকিগুলো বান্দা তুই দেই কালো। বান্দা এবার ডান দিক দিয়া তাকায় দেখবে নেকির খাতা শূন্য। এ বন্ধু সাদা একটা পৃষ্ঠা পড়ে আছে। ওই সময় বান্দা ডাক দিয়া বলবে না এই নেকি আমার না। বান্দার হুঁশ ফিরে আসবে, ডাক দিয়া কয় না এই নেকি আমার না। আমার জিন্দগিতে তো আমি নামাজ পড়ছি, অনেক রোজা রাখছি, হজ করছি, জাকাত দিছি, এগুলোর নেকি গেল কোথায়? ফেরেশতারা ডাক দিয়া কয় বান্দা তুই নামাজ পড়ছিলি ঠিকই, একটা নামাজও আমার আল্লাহরে খুশি করার জন্য করস নাই। মানুষগুলো তোরে যেন নামাজি বলে, তোরে যেন সুদকুর না বলে, এই জন্য নামাজ পড়ছিলি। দেখো কলম, এই কলমের ভিতরে আর কোনো কালি নাই, এই খাতার ভিতরে লেখার মতো আর কোনো জায়গা নাই। এ বান্দা আর গুনাহ করছিস, নেকি করতে পারবি না, আর নেকি চাইলেও করা সম্ভব না। তবে শুইনা রাখ অল্প সময় পরে মালাকুল মউত আজরাইল আসবে, আইসা তুই বান্দার রূহটা বাগিরি করে নিয়ে যাবে। আর এই খবরটা শুইনা নে অল্প সময় পরে মালাকুল মউত আজরাইল আইসা যখন তোমার রূহটা বাগিরি করে নিয়ে যাবে, তখন সময় রে বান্দা রূহ বাগিরি করার পরে তোকে যখন সময় কবরে রাখা হবে, ওই কবরটা হবে 99টা সাপের গর্ত। এই কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ করে জ্বলতে থাকবে। এই কথা বন্ধু যখন সময় বলে দিবে, বান্দাটা তরতর করে কাঁপতে থাকবে। ওই বান্দা মরণের কথা যখন শুনবে হুঁশ ফিরে আসবে, বান্দা বারবার তওবা করতে থাকবে, কিন্তু ওই বান্দার আর কোনো তওবা কবুল করা হবে না। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের মরণ যখন হবে, ওই মত করো, জিনা করো, অন্যায় বাজ, জুলুমবাজ, চান্ডারবাজের মরণ যখন সময় হবে কেমন করে হবে শুইনা নাও। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন এই দুইজন ফেরেশতা আমলগুলো নিয়ে আমার আল্লাহ পাকের কাছে চলে যাবে। বান্দাটার দুনিয়ার মধ্যে নাইকা যাবে, বান্দার সকনাত শুরু হয়ে যাবে। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রূহ কেমনে বাহির করা হবে, তার কেমন কষ্ট হবে, তার সামনে মালাকুল মউত আজরাইল কেমন করে হাজির হবে। আজরাইল কথা বড়, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন সাত সমুদ্রের নদীর পানীয়গুলি যদি মালাকুল মউত আজরাইল তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, সম্পূর্ণ পানীয় মালাকুল মউত আজরাইল তার মাথার চুল খেয়ে নিবে, এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে মালাকুল মউত আজরাইল যখন সময় হাজির হবে, এ বন্ধু তার রূহ কেমন করে বাহির করবে শুইনা নাও। এ বন্ধু অন্য
দিকে নজর নাই, নজর নাই। দিলের কানটাটি লাগায়া বন্ধু কথাগুলো শুই না, দেখো আল্লাহ না হইতে পারো কি পারো না? ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে মালাকুল মউত আজরাইল বন্ধু কেমন করে হাজির হবে? আজরাইল তার বন্ধু চাকাটা কেমন হবে, তার দেহটা কেমন হবে? আমার নবীজি তাও বলে গিয়েছেন, তার দেহটা বন্ধু এত কালো হবে, এত বড় আজরাইল হবে, আজরাইল হবে। পুরা শরীরের ভিতরে পশম বিশিষ্ট দেহ হবে। শুধু তাই না, মালাকুল মউত আজরাইল তার চুলগুলো কেমন হবে? আমার নবীজি তারও বর্ণনা দিয়েছেন। মালাকুল মউত আজরাইল তার মাথার চুলগুলো কেমন নিয়ে পাপিষ্ঠ নাফরমানের সামনে হাজির হবে। নবীজি বলেন মাথার চুলগুলি হবে কুকরানো আর ফিকরানো। মাথার চুলগুলো তারের মতো শক্ত শক্ত চুলগুলো হবে। শুধু তাই নয়, মালাকুল মউত আজরাইল তার ললাট কপালটা কেমন হবে? কপালের ভিতরে বড় বড় ফাটা ফাটা দাগ বিশিষ্ট কপাল হবে। মালাকুল মউত আজরাইল তার চক্ষুগুলো বন্ধ কেমন হবে? প্রত্যেকটা হাদিসের কথা, একটা বানানো কথা না। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন চোখগুলো অগ্নিগিরির মতো চক্ষু হবে। অগ্নিগিরির মতো চোখ দিয়ে আগুনের ফুলকি যেন বাহির হতে থাকবে। মালাকুল মউত আজরাইল তার কান দুটো কেমন হবে? হাতির কানের মতো করে কান দুটো হবে। মালাকুল মউত আজরাইল তার নাকটা বন্ধু কেমন হবে? নবীজি ডাক দিয়া বলেন হাতির ফুরের মতো নাকটা লম্বা হবে। শুধু তাই না, নাকটা মাটি দিয়া চেষ্টায়া চেষ্টায়া যাইতে থাকবে। মালাকুল মউত আজরাইল তার দাঁতগুলো বন্ধু কেবল হবে, কেবল হবে। দাঁতগুলো মহিষের সিংহের মতো আঁকা বাঁকা, চুক্কা চুক্কা দাঁতগুলো হবে। একটা দাঁত লম্বা হবে আর একটা দাঁত কাটো হবে। এত ভয়ঙ্কর আজরাইল হবে। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে যখন আজরাইল হাজির হবে, আজরাইল তার হাতের নখগুলো কেবল হবে। নবীজি বলেন হাতের নখগুলি লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুল হবে। প্রত্যেকটা নখগুলি ইস্পাতের চাইতে দাঁড়ালো হবে। আজরাইল পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে যখন আইসা হাজির হবে, ডান হাতের মধ্যে থাকবে বিষাক্ত একটা তলোয়ার, বাম হাতের মধ্যে থাকবে বিষাক্ত একটা তলোয়ার। আজরাইলকে আবার আল্লাহ রব্বুল আলামিন দুর্গন্ধযুক্ত একটা পোশাক আমার আল্লাহ পরায়া দিবে। নবী ডাক দিয়া বলেন এত দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধ যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হইত, মানুষগুলো হাত পিল করে নাক বন্ধ হয়ে মারা যাইত। এত দুর্গন্ধ নিয়ে আজরাইল যখন হাজির হবে, একা আজরাইল হাজির হবে না, হবে না, লক্ষ লক্ষ কোটি কোটি আজরাইলের সাথী ফেরেশতা, কালো কালো ভয়ঙ্কর আকৃতির ফেরেশতাদেরকে নিয়া ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে সক্রাতরত অবস্থায় আইসা হাজির হবে। আইসা আজরাইল ডাক দিয়া বলতে থাকবে, এ পাপিষ্ঠ নাফরমান গুনাহগার, এ বান্দা কোথায় তোর রুহুটারে রেখেছিস? তাড়াতাড়ি করে বাগিরি করে দে, বাগিরি করে দে। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রুহুটা দৌড়াদৌড়ি শুরু করে দিবে। হাদিসের ভিতরে আল্লাহ নবীজি বলেন আখরিজু আনফুসাকুম আইরুহাকুম, এ পাপিষ্ঠ নাফরমান গুনাহগার তাড়াতাড়ি করে তোর রুহুটা বাগিরি করে দে, বাগিরি করে দে। বান্দার রুহুটা বাগিরি হইতে চায় না, চায় না। আমার আল্লাহ কোরআনে পাকের আয়াত নাযিল কইরা জানা দেয় মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা। এই আয়াতের অংশ বিশেষ আল্লাহ নবীজি যখন তেলাওয়াত করতেছিলেন, আমার নবী চোখের পানি ফেলায়া ওজরে কাঁদতেছিলেন। আল্লাহ নবীজি ইবনে আব্বাস ডাক দিয়া বলেন, নবী গো আপনি এবার করে করে চোখের পানি ফেলায়া কেন কাঁদেন গো নবীজি? এবার সবাই আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও আব্বা
যদি শুনো তুমি এই আয়াতের ব্যাখ্যা তাহলে তুমিও কাঁদবা। আল্লাহ নবী ডাক দিয়া বলেন বাসিতু আইদিয়াহুমা, এই আয়াতের ব্যাখ্যা আমার নবী নিজেই বলেন আইয়াযরিবুহুমা। যখন সময় আজরাইল ডাক দিয়া বলতে থাকবে এ বান্দা টানাটানি করে তো রুহুটা বাহির করে দে, বান্দা রুহুটা বাহির করে দিতে চায় না। আখরিজু আনফুসাকুম আই রুহাকুম, রুহুটা বন্ধুর সামনে পিছনে ডানে বামে দৌড়াদৌড়ি করে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন রুহু দৌড়াদৌড়ি দিকা আজরাইল ডান হাতটারে বাড়াইয়া আইয়াযরিবু ভা, আজরাইল ডান হাতটারে বাড়াইয়া ওই পাপিষ্ঠটা বর্বল গুনাহগারের বাম গালের মধ্যে এত জুড়ে একটা থাপ্পড় বসায়া দিবে, ওই পাপিষ্ঠটা বর্বল গুনাহগারের বাম গালটা ভাঙ্গিয়া ডান দিক দিয়া চলে যাবে। এরপরও বান্দার রুহুটা বাহির হইতে চায় না, চায় না। এরপরেও বান্দার রুহুটা দৌড়ায়। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা বিষাক্ত কাঁটাযুক্ত তলোয়ার লইয়া ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের প্রত্যেকটা প্রসবের গোড়ালির ভিতর দিয়া এই দাঁড়ালু বিষাক্ত তলোয়ার দিয়া আঘাত করতে থাকবে, আঘাত করতে থাকবে। আল্লাহর নবী বুঝাইতে যাইয়া আল্লাহর নবীজি বলেন এত বিষাক্ত তলোয়ার, এত বিষাক্ত তলোয়ার, এই তলোয়ার দিয়া যদি বড় বৃক্ষের গায়ে আঘাত করা হইত এই বৃক্ষটা সঙ্গে সঙ্গে জইলা যাইত, পাতাগুলো জইরা পইরা যাইত। কোটি কোটি ফেরেশতারা বিষাক্ত তলোয়ার লইয়া পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের প্রত্যেকটা পশমের গোড়ালির ভিতর দিয়া এত জুড়ি জুড়ে আঘাত করতে থাকবে, এত কষ্ট বান্দার হবে, বান্দার হবে। আল্লাহর নবী বুঝাইতে যায় ডাক দিয়া কয় সাহাবীরা রে শুনো শুনো, একটা ছাগলকে যদি ঝুলন্ত অবস্থায় রাইখা দেওয়া হয় আর ওই ছাগলের দেহের ভিতরে যদি প্রাণ থাকে আর তার চামড়া যদি টাইনা টাইনা শিলা হয়, ওই ছাগলটার যেমন চটপটিয়ার কষ্ট হবে তার চাইতেও হাজার কোটি গুণ বেশি কষ্ট ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের হইতে থাকবে। এরপরও বান্দার রুহুটা বাহির হইতে চায় না, চায় না। ওই কাঁটাগুলোর ফাঁক দিয়া বান্দার রুহুটা দৌড়াইতে থাকে। আজরাইল ডাক দিয়া বলে আখরিজু আনফুসাকুম আই রুহাকুম, এ পাপিষ্ঠ নাফরমান গুনাহগার কোথায় তোর রুহুটারে রাখছিস, তাড়াতাড়ি করে বাহির করে দে, বাহির করে দে। বান্দার রুহুটা এরপরও বাহির করে দিতে চায় না, চায় না। আজরাইল আবার বাপ হাতটারে বাড়াইয়া ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের ডান গালের মধ্যে আবার এত জোরে একটা থাপ্পড় বসায়া দিবে, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের ডান গাল বাম গাল ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যাবে। এই রুহুটা দৌড়াইয়া দৌড়াইয়া ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রুহুটা পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নখের গোড়ালিতে যাইয়া লুকায়া পড়বে। রুহুটা বলে বলে বলতে থাকবে আর কে আবারে পায়, আর কে আবারে পায়। আজরাইল রুহুটারে দেখবার পারে কে কি বন্ধু, কিন্তু রুহুর মধ্যে আজরাইল হাত দেয় না, কারণ আল্লাহর হুকুমের এক সেকেন্ড আগেও কারো রুহু আজরাইল কবজ করবে না, করবে না। আল্লাহর হুকুমের এক সেকেন্ড পরেও কারো রুহু কবজ করবে না। এক পর্যায়ে আবার আল্লাহ ডাক দিয়া বলবে আজরাইল পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রুহুটারে কবজ করে নিয়ে আয়, নিয়ে আয়। আজরাইল তার লম্বা লম্বা ডোক বিশিষ্ট আঙ্গুল
আঙ্গুলগুলি তার চেহারার বর্ণ বাগিরি করে দিবে, অগ্নিগিরির মতো চক্ষুগুলো সামনের দিকে নিয়ে যাবে। আজরাইল লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে সামনে নিয়ে ডাক দিয়া বলবে, পাপিষ্ঠ নাফরমান গুনাহগার, আর পালাবার রাস্তা নাই, পালাবার রাস্তা সব বন্ধ করে দিয়েছেন আমার আল্লাহ। রুহু বাগিরি করার কথা আবার আল্লাহ ডাক দিয়া কয়, এত কষ্ট দিয়া বান্দার রুহু বাগিরি করবা যা বান্দা কখনো কোনোদিন কল্পনাও করে নাই। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রুহু বাগিরি করার অনুমতি যখন পাওয়া যাবে, আজরাইল তার পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রুহু বাগিরি করার জন্য লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুলগুলি, যেই নখগুলি ইস্পাতের চাইতে দাঁড়ালো, ওই নখগুলো পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের পায়ের 10টা নখের আঙ্গুলের গুড়ালির ভিতর দিয়া আজরাইল ছিদ্র করে দিয়া ঢুকাইয়া এই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রুহুটারে হাতের মধ্যে পেঁচাইতে থাকবে, হাতের মধ্যে পেঁচাইতে থাকবে। আজরাইলের শক্তি কত বেশি বন্ধু, কত বেশি, কত বেশি। আল্লাহকে ডাক দিয়া কয়, পুত্রা যদি পাপিষ্ঠ নাফরমান বুঝতে না চাও আজরাইলের শক্তি কত জানোনি? তামা পৃথিবীটাকে আজরাইলের ডান হাত অথবা বাম হাতের মধ্যে যদি আইনা দিয়া বলা হয় চাপ মার, তামাম পৃথিবীটারে তছনছ করে দিবে। ওই আজরাইল রুকুর মধ্যে দুইরা যখন চিবানো শুরু করে দিবে, আজরাইল রুকুটার মধ্যে দুইরা এত জুড়ে জুড়ে চিবানো শুরু করে দিবে। আল্লাহর পায়গাম্বার নবীজি ডাক দিয়া বলেন, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের পায়ের হাড্ডিগুলো মরমর মরমর করে ভাঙতে থাকবে। রুহুটারে আজরাইল চিবাইয়া চিবাইয়া ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের কবর পর্যন্ত আনবে। আল্লাহর নবীজি বলেন, আইয়াযরিবুবা, রুহুটারে কবরের মধ্যে আনার পর আজরাইল দুই দিকে হাতটারে বাড়াইয়া আজরাইল কবরের মধ্যে এত জুড়ে দুই দিক থেকে পরবারে নবীজি বলে কবরের হাড্ডিগুলো ভেঙে চুরে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এ বন্ধু, যেই মানুষের কবরে শক্তি নাই ওই মানুষটার দুনিয়ায় এক পয়সারও দাম নাই, দাম নাই। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রুহুটারে আজরাইল চিবাইয়া চিবাইয়া পেট আর পিঠের মধ্যে যখন আনা হয়, আল্লাহর নবীজি বলেন, আজরাইল তার সমস্ত শক্তি দিয়া পেটের মধ্যে এত জুড়ে করে চিবানো শুরু করে দেয়। আজরাইল যখন সময় পেট আর পিঠের মধ্যে চাপ পাইরা ধরে, আল্লাহর নবীজি বলে, কত মানুষের তো প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া প্রস্রাব পায়খানা পর্যন্ত বাগিরি হইয়া যায়। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত রে, আমার উম্মত মারা গেলে ভালো করে ডিলা ক্লুব ব্যবহার করাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে আমার উম্মত রে কবরে নামাইও। কবর বড় ভয়ঙ্কর জায়গা, এই কবরের ভিতরে নাপাক বানায় আমার উম্মত রে কবরে দিস না, কবরে দিস না। পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের বন্ধু এমন অবস্থা হয়, নবীজি ডাক দিয়া বলেন, রুহুটারে পেট থেকে চিবাইয়া চিবাইয়া রুহুটারে বুক পর্যন্ত আনা হয়। বুকের মধ্যে রুহুটারে আনার পর আজরাইল আইয়াযরিবুবা, আবার বুকের মধ্যে থাপ্পড় বসায়া দেয়। রুহুটা দৌড়াইয়া গলার মধ্যে চইলা যায়। রুহুটা গলার মধ্যে যাইয়া সামনেও যাইতে পারে না, রুহুটা আর পিছনেও যাইতে পারে না। আল্লাহর নবীজি বলেন, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের এমন পানির পিপাসা শুরু হয়, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের যদি ওই সময় 7 সমুদ্র 13 নদীর পানিও পান করা দেওয়া হয়, এরপরেও ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের পানির পিপাসা মিটবে না, মিটবে না। এরপরেও বান্দার রুহু বাগিরি হইতে চায় না, চায় না। আল্লাহর পয়গম্বর নবীজি এবার ডাক দিয়া বলেন, আজরাইল এবার মাথার দিক দিয়া চইলা যায়। তার তো ভয়ঙ্কর চোখগুলি
বাগিরি কইরা দাঁতগুলো বাগিরি কইরা ডাক দিয়া কয় আখরিজু আনফুসাকুম এই রূহাকুম। আজরাইল রূহ বাগিরি করার জন্য মাথার ভিতর দিক দিয়া লম্বা লম্বা নখগুলো ঢুকাইয়া বাম হাতের তরুয়ারটারে নবীজি বলেন তালুর ভিতর দিয়া ঢুকাইয়া ছিদ্র কইরা দিয়া রুহুটারে আজরাইল চিবাইয়া চিবাইয়া মাথার ভিতর দিয়া রুহুটারে রগরেশাগুলোর ভিতর দিয়া রুহুটারে আজরাইল চিবাইয়া চিবাইয়া গলার ভিতরে আবার সুরা দেখে রুহুটারে আইরা আজরাইলে তো জুড়ে চাপ দেয়। এ গুনাহগারেরা যারা গুনাহ করো আর গুনাহ কইরো না, যারা নামাজ তার জীবনের নামাজ ছাড়বানা কারা কারা, নামাজ পড়বা কারা কারা, হাতটারে উঠায় একবার ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও জুড়ে হাত তুলে জুড়ে বলো আল্লাহ। আরো জুড়ে ডাক দাও না, বলো না আল্লাহ। আরো জুড়ে ডাক দাও না, বলো না আল্লাহ। আরো জুড়ে ডাক দাও, বলো আল্লাহ। আবারও ডাক দাও, বলো আল্লাহ। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রুহুটারে গলার ভিতর দিয়া আজরাইল চিবাইয়া চিবাইয়া গলার ভিতর দিয়া চিবাইয়া রুহুটারে বুকের বাম দিক দিয়া আনা হবে। পুরা দেখার রুহুটারে একত্রিত কইরা আজরাইল রুহুটারে কেমনে বাগির করবে। গুনাহগার গুলো জানো না রুহুটারে কেমনে বাগির করবে। আল্লাহ নবীজি বলে ওই বান্দার কেমন কষ্ট হবে জানোনি জানোনি। একটা মহিষের যদি ওই 70টা চামড়া হয় রে, এক একটা চামড়া যদি ঠাইনা ঠাইনা শিলাগা, ওই মহিষটা যেমন ছটফটানি ছটফটানি করবে, তার চাইতেও 1000 কোটি করবে যে কষ্ট রে ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের হইতে থাকবে। এরপরে বান্দার আর কোনো কিছু করার নাই। আল্লাহ নবী বলে আখরিজু আনফুসাকুম। আজরাইল রূহ বাগির করার জন্য লম্বা লম্বা নখগুলি ডাল গাছের তলোয়ার তারে বুকের ভিতর দিয়া ছিদ্র করে ঢুকাইয়া বুকের ভিতর দিয়া ঢুকাইয়া আজরাইল তার হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া রুহুটারে বন্ধু হাতের মধ্যে পেঁচাইয়া আল্লাহর পয়গম্বর নবীজি আবার ডাক দিয়া বলে সকল ফেরেশতারা আজরাইল সকফে তারে দইরা রাখে। আজরাইল রুহুর মধ্যে দইরা এত জোরে টান দেয়, ওই টানের সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর নবীজি বলেন একটা মানুষের দিকের ভিতরে 360টি হাড্ডির জোড়া আছে। আজরাইল তার টানের সঙ্গে সঙ্গে 360টি হাড্ডির জোড়া ভেঙ্গে চুরি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এ বন্ধু ওই বান্দার দেখের কেমন অবস্থা গয়। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন এ বন্ধু পোস্টমর্টম করার লাশ কেউ কোনোদিন দেখছেন কিনা জানি না, দেখতে বড় ভয়ঙ্কর লাগে ভয়ঙ্কর লাগে। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের লাশটা যদি কেউ ভিতরাংশ দেখত, ওই মানুষগুলো হাত ফিল কইরা মারা যাইত। এবং মুসলমান বাবাজিরা দিলের কান্তারি লাগায়া বন্ধু কথাগুলো শোনো, দেখবা ভালো মানুষটা মারা গেছে নাক দিয়া রক্ত বাহির হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? দেখবেন ভালো মানুষটা মারা গিয়েছে, এত সময় কথা বলতেছিল বাজারে হঠাৎ করে মারা যায়, এরকম ঘটনা আছে না? আরো জোরে বলেন আছে না? মানুষটা যখন সময় মারা যায় দেখবেন নাক দিয়া রক্ত বাহির হয়, অনেকের কান দিয়া রক্ত বাহির হয়, বায়ু পথ দিয়া রক্ত বাহির হয়, প্রস্রাবের রাস্তা দিয়া রক্ত বাহির হয়। কত কষ্ট হয়েছে তার মরণ, যার মরণ হয়েছে সেই জানে। কথা বলেন ঠিক কিনা? ওই রুহু বাহির করার পরে ফেরেশতারা এখন কি করবে?
এখন তারা আবার মিটিং বসায়, কি করব? আল্লাহ নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন দুর্গন্ধযুক্ত একটা রুমাল, বুখারী শরীফের হাদিস। হুজুর বসা, মুহাদ্দিসিনে কেরামগণ বসা, একটা কথা মিথ্যা নয়। আল্লাহ নবী বলেন দুর্গন্ধযুক্ত একটা রুমাল অথবা সলার বস্তায় রুহুটারে পেছাইয়া ফেরেশতারা কয় আসমানের রুহুটারে নিয়ে যাই, দেখি আসমানের ফেরেশতারা কি রাখে কি রাখে না। আসমানের দিকে বান্দার রুহুটাকে নিয়ে যাওয়া হয়। আসমানের ফেরেশতারা দরজাগুলো বন্ধ করে দিয়া নাকের মধ্যে হাত দিয়া আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ। একবার ডাক দিলেন না, আবারও জোরে চিৎকার করে বলেন না আল্লাহ। এ ফুলপুরের মুসলমান, তুমি হয়তো বুঝতেছ এই কালো মানুষ কি কথা বলল। আপনি জানেন না এই হাদিস বলতে যায় আল্লাহ নবী 3 বার বেহুশ হয়ে গেছে। ছিল না আল্লাহ রসুলদের, যেই রসুল উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য যেই নবী উহুদের ময়দানে আল্লাহ নবীর দামদান মোবারক শহীদ করে দিয়েছে, ওই রসুল হাদিস বলে আর কাঁদে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একবার চাপটা বাইরে ধরছে, নবী গো আপনি আর কাঁদেন না। আল্লাহ নবীর যে সময় ওয়াফাত হবে, আল্লাহ নবী আজরাইলকে ডাক দেয়, আজরাইল রে, যত কষ্ট পারস আমি নবীরে দে, আমার উম্মতরে দেশ না। ওই নবীরে চিনো না, ওই নবীরে মানতে মন চায় না। নবী তায়েফের ময়দানে দিন জিন্দা করার জন্য গিয়েছে। আল্লাহ নবীজিকে পাথর মারতে মারতে আল্লাহ নবীজি যখন ওয়াফাত হবে, ওয়াফাতের 10 দিন আগে নবীজি আম্মা জান আয়েশার হুজরায় শোয়া। আল্লাহর পয়গম্বর নবীজি অসুস্থ, মসজিদে নববীতে যাইতে পারেন না। হযরত বিলাল আযান দিয়েছেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে আমার বাদ দিয়া দেই। কষ্ট হচ্ছে আপনারা উঠাউঠি কেউ করবে না? কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের, বুঝতে পারছি। এত সময় টানের কথা বলতেছিলাম, সবাই বসতেছিল, গুরুত্বপূর্ণ কথা বলতেছি, এখন উঠে যাচ্ছে। হায় রে মানুষ, কি দিয়া বুঝাইলে তোমাদেরকে আমি বুঝাতে পারবো? আমি বুঝি না। কি দিয়া তোমাদেরকে, কোন হাত দিয়া পায়ে ধরলে আপনারা বুঝবেন? আমি বুঝি না। রাহমাতুল লিল আলামিনের কথা বলতেছি। নবীজির ওয়াফাতের 10 দিন আগে নবীজি রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা হুজরা মুবারকে শুয়ে আছেন। এমত অবস্থায় হযরত বিলাল আযান দিচ্ছেন। নবীজি আমার যাইতে পারতেছেন না, খুব কষ্ট হচ্ছে। আম্মা জান আয়েশা আল্লাহ নবীজির পাগড়ি মুবারক খুলেছেন। নবীজির পাগড়ি মুবারক খোলার পরে দেখা যায় আল্লাহ নবীজির মাথার কতগুলো জায়গার ভিতরে চুল নাই। আল্লাহ নবী, আপনার কি ছোটবেলায় বসন্ত টসন্ত কিছু হয়েছিল? আল্লাহ নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ওই তায়েফের ময়দানে উম্মত বাঁচাবার জন্য, উম্মত জান্নাতে নেওয়ার জন্য দাওয়াত দিতে গিয়েছিলাম। ওই তায়েফবাসীগুলো আমারে পাগল বানায়া আমি রসুলের উপরে পাথর আঘাত নিক্ষেপ করেছিল। যতগুলো জায়গায় পাথরের আঘাত লেগেছিল, এখন পর্যন্ত এমন জায়গায় আর চুল উঠে নাই। ওই রসুলকে ছিল না। ওই রসুল কেঁদে কেঁদে বলেন, আজরাইল রে, সকল কষ্ট আমারে দে, আমার উম্মতরে দিস না। ওই রাহমাতুল লিল আলামিনের কথা বলতেছে। নবীজি হাদিস বলতে যায় বেহুশ হয়ে পড়ে। রুহুটাকে আজরাইল বাহির কইরা প্রথম আসমানের দিকে রুহুটারে দুর্গন্ধযুক্ত একটা রুমাল দিয়া পেছাইয়া যখন নিয়ে যাইতে লাগে, ফেরেশতারা নাকের মধ্যে হাত দিয়া আল্লাহরে ডাক দেয়, আল্লাহ। এই সবাই ডাক দেন না, বলেন না আল্লাহ। আবারও ডাক দেন না, বলেন না আল্লাহ। আবারও ডাক দাও, বলে আল্লাহ। এই ময়মনসিংহের ফুলপুরের আকাশ বাতাসকে কত ভঙ্গিত করে জালেমদের অন্তরে আগুন জ্বালিয়ে একবার ডাক দাও না, বলেন আল্লাহ। আবারও ডাক দাও, বলে আল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, কি রে? ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ,
আপনার কোন বান্দার রুহু আপনি আসমানে রাখবার চান, এই বান্দার রুহুর ভিতর থেকে এত দুর্গন্ধ আসতেছে, যেই দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। আল্লাহ বলেন দ্বিতীয় আসমানে নিয়ে যাও। দ্বিতীয় আসমানে একই অবস্থা, তৃতীয় আসমানে নিয়ে যাও একই অবস্থা, চতুর্থ আসমানে নিয়ে যাও একই অবস্থা, সপ্তম আসমান পর্যন্ত বান্দার রুহুটাকে নিয়ে যাওয়া হয়। কোনো ফেরেশতারা রুহু রাখবার চায় না। ফেরেশতারা আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ এই বান্দার রুহুর ভিতরে এত দুর্গন্ধ সহ্য করতে পারি না। রুহু বাহির করনেওয়ালা ফেরেশতারা আল্লাহরে ডাক দেয়, আল্লাহ এই বান্দার রুহুটারে কি করব? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এই বান্দার রুহু কেউ রাখে না। আল্লাহ কত রহমান! আল্লাহ বারবার ফেরেশতা, আল্লাহ জানে কেউ রাখবে না, এরপরও পাঠায়। আল্লাহ বড় মায়া করে দয়া করে বান্দা বানাইছে। আল্লাহ জিনদের সাথে চ্যালেঞ্জ করে বান্দা বানাইছে। আল্লাহ ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে মানুষ বানাইছে। ওই মানুষ তুমি কেমনে সুদ খাও আর কেমনে ঘুষ খাও, আল্লাহ দেখে কেউ রাখে কিনা। সকল ফেরেশতারা কয় না, রাখবো না। রুহ বাহির করনে ওয়ালা ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ ও দয়ার আল্লাহ, প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত সকল ফেরেশতাদের হাতে দিলাম, রুহটা কেউ রাখবার চায় না, এখন কি করব? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, কেউ রুহ রাখবার চায় না, কেউ রাখবার চায় না। আবার আল্লাহ কেবল রহমান আর কেবল গফফার। ওই রুহুটারে আবার আল্লাহ ডাক দিয়া কয়, কেউ রাখতে যেহেতু চায় না, যাও যাও ওই বান্দার জন্য আমি আল্লাহ রাখার জায়গা করে রাখছি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, সাত জমিনের নিচে আমি আল্লাহ রব্বুল আলামিন সিজ্জিন নামক একটা জেলখানা বানায় রাখছি। ওই জমিনের নিচে সিজ্জিন নামক জেলখানার ভিতরে বান্দার রুহুটাকে বন্দি করে দাও। ওদিক দিয়ে বন্ধু বান্দার দেহ রুহুটারে বন্দি করে দেওয়া হয়। বান্দার দেহটা বন্ধু মাটির মধ্যে লুটে পড়ে থাকে, দামি খাটের মধ্যে লুটে পড়ে থাকে। দেখা যায় রাস্তার মধ্যে বন্ধু বান্দার লাশটা পড়ে আছে। এ মুসলমান বন্ধু, দুনিয়ার জমিনে কেউ কারো নয় বন্ধু, দুনিয়ায় কেউ আপনার আপন না, আপন না। এ বন্ধু, আপনি ছাড়া আপনার সংসার আজকে চলে না। আপনার বড় মূল্য আপনার সংসারের কাছে, আপনার বড় মূল্য আপনার পরিবারের কাছে। আপনি 10 দিন বিছানার মধ্যে প্রস্রাব আর পায়খানা করেন, দেখবেন ভালোবাসা জানালা দিয়ে ফালাইয়া যাইব, ঠিক কিনা? আপনি ছাড়া আপনার সংসার এখন চলে না। আপনি রুজি করে আনলে রুটি হয় তাদের। আপনি পরীক্ষা করার জন্য 10 থেকে 12 দিন প্রস্রাব আর পায়খানা আপনি বিছানায় করেন, দেখবেন আপনার স্ত্রীও দুর্গন্ধের কারণে কাছে আসবে না। আস্তে কথা বলো কেন, জোরে বলো, ঠিক কিনা? কোন ছেলের জন্য সুদ খাও? এই টাকা তোমার, টাকা দিয়ে ওষুধ আনবে সময় নাই। এই বাড়ি তোমার, তোমার টাকায় বিল্ডিং করেছ, ওই বিল্ডিং থেকে তোমার ছেলে তোমারে গাড় ধাক্কা দিয়া বাহির করে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। এই আস্তে কথা বলবেন না ছেলেরা, কেউ আপনার আপন নয়। বান্দার রুহু যখন বাহির হয়ে যায়, মানুষ একটু কান্না করে, কান্দে না, কান্দে না? আরেকটু জোরে কম। অলিপুরি হুজুর রহমত ও দামাত বারকাতুহুম তিনি বলে, এক বেড়া মা মারা গেছে, হ্যাঁ বেড়া চোখ দিয়ে পানি আয় না, খুব ভালোবাসে মারে। কি কন আপনারা? খুব ভালোবাসে, পানি আয় না চোখ দিয়ে। এখন হ্যাঁ বেড়া করছে কি, সাইড দিয়ে মানুষ কামলা দিতেছে, আমার মা মরছে, যদি কান্দা কাটি না হয় মানছে কি কইব? আছে না নাই? আমাদের এলাকায় নাই, কিছুগুলো মহিলা আছে, হের আত্মীয় স্বজন কিচ্ছু লাগে না, হেরা কান্দে এলাকায় হেওয়া হিগানো আছে না নাই? বাপ ধরে ভালোবাসা না, জোরে কন ঠিক কিনা? দুইজন কান্দন না বাড়া করে আছে, কতক্ষণ সময় কান্দে ভানি তো হয় না, আর মানছে হুন তো করে কইতাছে ফরার বেড়ার বাপ মরছে, আমার এতে কি হইছে? জোরে কোন ঠিক কিনা? আরেক বেড়ার বাপ মরছে, আমার কি হইছে?
এমন সাইড দিয়া মানুষ যায়, হেরা শুননা কিরে ইটা কান্দনের ইদার সিস্টেম তো জীবনে কোনোদিন দেখছি না। এখন কুচ নিয়ে দেখা যায় হে বেটার মা মরছে, বেটা কান্দতে পারে না, কান্দন না নুলুক বাড়া ঘুরে আনছে। মা আছে না নাই? এটা নাই আপনাদের এলাকায়। শুনেন, দেখবেন কিছুগুলা বক্তব্য আছে আমাদের নেতাদের, হেরার কান্দন আয় না আগের থেকে নিক্স বিক্স লাগাইয়া ঘুরে কোন ঠিক কিনা। আল্লাহর কসম করে বলি শোনো, আজকে তোমরা তাকাইলে দেখব হুজুরের চোখে এখন পর্যন্ত পানি টলমল করতেছে। এমন একটা যুবক এখানের ভিতরে নাই মৃত্যুর কথা শুনে যেই যুবকটার চোখের মধ্যে এক ফোঁটা পানি ছিল না। আল্লাহ কসম করে বলি, এই চোখের পানি একটু অভিনয় নয়, এই প্রত্যেকটা চোখের পানি আল্লাহ পাকের ভয়ের চোখের পানি। আল্লাহু আকবার। এই চোখের পানি, প্রত্যেকটা চোখের পানি আল্লাহর ভয়ের চোখের পানি। এই চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়। নবীজি বলেন, আমার উম্মতের চোখের পানির কত দাম জানো? আমার উম্মতের চোখের পানির কারণে জাহান্নামের আগুন নিভে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। চোখের পানি ফেলায় কাঁদে। বাবা মা যখন মারা যায় দেখবেন ছেলেরা কাঁদে, কিন্তু মনে